৭১ আমাদের বীজ এবং ২৪ আমাদের অস্তিত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫৬,০০০ বর্গমাইলে অবিসংবাদিত রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা জানেন ছাত্রদলের সমস্ত বাংলাদেশে ৬৪ জেলা, ডিভিশন, ইউনিট পর্যন্ত, তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের নেতাকর্মী এবং কমিটি আছে। আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে অসংখ্য নেতৃবৃন্দ ছাত্রদলের খুন হয়েছে। তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্রদলের সৈয়দ ওয়াসিম এবং নলসিটি আমার নিজ জেলা ছাত্রদলের সেলিম তারা নিহত হয়েছেন হাসিনার আজ্ঞাবহ পুলিশের গুলির মাধ্যমে। সংগতির কারণে আমি ঢাকাতে ওই সময়টাকালীন ছিলাম এবং মিরপুর ১০-এ আমি আন্দোলন সংগ্রাম করেছি। তো আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকায় আপনি লক্ষ্য করে দেবেন, তৎকালে আমাদের বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, তিনি যাত্রাবাড়িতে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন এবং তার হাতে গুলিও লেগেছে। দ্বিতীয় দফায় আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব কেন্দ্রীয় সংসদের, উনি আন্দোলন করেছেন মোহাম্মদপুরে। তেমনি তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদল এবং ইউনিট যত আছে, কলেজ, ইউনিভার্সিটি, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, তারা আপসহীন ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে ছাত্রদলের যে রাজনীতি চলছে, নতুন ধারার যে রাজনীতি চলছে, আমরা ছাত্রদলের রাজনীতিকে একটি সমসাময়িক পরিস্থিতিতে নতুন ধারা তৈরি করছি। আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সকল কাজ বাস্তবায়ন করছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, জুলাই আগস্টে যখন হাসিনা ফ্যাসিবাদ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশ থেকে, এর পরের দিনগুলিতে কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন ছাত্রদল এবং সমসাময়িক বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনগুলোর যে নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু রাজপথে আমাদের সাম্প্রদায়িক যে ধর্মাবলীর লোকজন বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের টেম্পলগুলো, মন্দিরগুলো আমরা কিন্তু পাহারা দিয়েছি। এরপরে একটি সরকার গঠন হয়েছে। ছাত্রদলের সরকার গঠন করার পরে তাদের রাষ্ট্র কাঠামো মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু ছাত্রদলের রাজনীতিতে ব্যানার, ফেস্টুন এবং মোটরসাইকেল শোভাযাত্রা সকল কিছু আমরা বাদ দিয়েছি। আমরা ছাত্রদলকে একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে প্রকাশ করেছি এবং আমাদের পূর্ব ইতিহাস, ঐতিহ্য এবং এগুলোই আমাদের বলে। তবুও আপনি আমাদের যে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথম দিকে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। এর পরবর্তীতে আমরা যখন আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসে, নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্পূর্ণ রাজপথে ভূমিকা পালন করেছে। ইভেন আমরা বিগত আপনার ৩ তারিখ, ৪ তারিখ, ২ তারিখে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বিশেষ করে সাধারণ আপামর মানুষের যে উৎসব মুখর পরিবেশে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে ভূমিকা নিয়েছে, আসলে এই দৃশ্য হৃদয় বিদারক। এই দৃশ্য ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আসলে আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে গর্বিত মনে করি। ছাত্রদল যে পরিমাণ নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে এবং বিশেষ করে জিয়া পরিবার বাংলাদেশের সব থেকে একটাই পরিবার, যে জিয়া পরিবার বাংলাদেশের সব থেকে নির্যাতিত বেশি। আপনি দেখবেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হাসিনার আজ্ঞাবহ বিচারিক আদালতে তার কিন্তু একটি মিথ্যা মামলা এবং ফরমাসি রায় হয়। সেই রায়ের ধারাবাহিকতায় তিনি কিন্তু জেলে হাজতে ছিলেন এবং তারকে সোলো পয়জন দিয়ে হাসিনা আর পুলিশ এবং সোলো পয়জন দিয়ে বিচারিক বিভাগ তারা কিন্তু জেলখানাতে তাকে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ইজ্জতের মালিক আল্লাহ, তিনি ছাত্র জনতা অভ্যুত্থানে যে গণ অভ্যুত্থান হয়েছে, 18 কোটি মানুষের সামনে তার ইজ্জত এবং সম্মান কিন্তু প্রকাশ পেয়েছে। এবং ছাত্র দলের বিশেষ করে আপনি জানেন যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রায় অসংখ্য লক্ষ শতাধিক মামলা। আমি 2015, 16, 17 আন্দোলনে 15 আন্দোলনে আমি জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম। বিশেষ করে 4 তারিখে আমাদের নামে দুটি আমার এলাকায় মামলা হয়। আমার পরিবারে আমার বোন ও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জালকাঠির অগ্রণী ভূমিকা পালন করেছে। মেহজাবিন ইসলাম মাইশা ও ক্লাস 10-এর সাথে। আসলে এই যে মানুষের, ছোট বাচ্চাদের ভিতরে যে স্পিড, এবং তারা যে বুঝতে পেরেছে এই সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর টর্চার, নির্যাতন এবং গুম খুনের নির্যাতন করেছে। আমরা চাই দ্রুত একটি সুন্দর একটি নির্বাচন হোক, যে নির্বাচন মানে গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা এতটা বছর, 17টি বছর যুদ্ধ করেছি। মানুষের বাক স্বাধীনতা, যদি আপনার বাক স্বাধীনতা না পেলে আজকের এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ সফল হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া।
তারই ধারাবাহিকতায় আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনে 18 কোটি মানুষের জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক এবং সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা হোক।